বাটার চিকেন একদম রেডি হচ্ছে। এখানে চিকেন দেখুন কাবাব আইটেম প্রচুর, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আমরা এখন চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটে লাস্ট 2 বছর ধরেও এসেছিলাম, তবে এবার এসে একটু শুরুর দিকটাতে। সামনে দেখা যাচ্ছে নাখোদা মসজিদ আর সামনে দিল্লি সিক্সও আছে। প্রচুর লোকের সমাহার, সঙ্গে প্রচুর খাবারের সংস্থান। তার মধ্যে থেকে বেশ কিছু খাবার খাবো আপনাদের সামনে তুলে ধরবো। যারা এখানে আসছেন তারা কি খাবার পেতে পারে, যাওয়া যায়। আসলে এবার নাখোদা মসজিদের সামনে। নাখোদা মসজিদের সামনে এখন নামাজের প্রস্তুতি চলছে। ইফতারির আগে যে নামাজটা হয়, তারপরেই ইফতারির টাইমে সব খাওয়া দাওয়া শুরু হবে। তোমার তো দেখতে পাচ্ছি নাখোদা মসজিদের উল্টো দিকে বসিয়েছো। এখানে কত করে নিচ্ছো গ্লাস? ग्लास पूरी बोतल 30। আচ্ছা, তো কি কি দিয়েছো এর মধ্যে? दूध है, तरबूज है, रूअफ़ज़ा है, चीनी है, गुलाब पानी है। বাহ বাহ বাহ, তো একটা লাগাও দেখি। यस सर। তো নিয়ে নিচ্ছে একটা 20 টাকা দিয়ে মোহাব্বত কি শরবত। রুয়াবজার জবরদস্ত ফ্লেভার, দুধ আছে, তরমুজ প্রচুর পাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো, মিষ্টি ভালো আছে। ভাইয়া ভালো বানাচ্ছো, ভালো একদম একদম 20 টাকা হিসাবে ঠিক আছে। मीठा ठीक है ना सर? ইফতারির সময় আরেকটা যেটা সবচেয়ে বেশি খাবার প্রয়োজন হয় বা থাকে, সেটা হচ্ছে তেলে ভাজা। তেলে ভাজার মধ্যে দেখুন বিভিন্ন রকমের চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজি আছে, পকোড়া আছে। সামনে দেখতে পাচ্ছি ছোলা সেদ্ধ মাখানো আছে, আর এখানে পেঁয়াজের বিভিন্ন আইটেম। আর এখানে ডাইরেক্ট দেখুন ফ্রাই হচ্ছে, কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি ফ্রাই হচ্ছে। যদিও এখান থেকে আমরা ভাজাভুজিটা খাচ্ছি না, সামনে দিকে কোথায় কি আর পাওয়া যায়। নাখোদা মসজিদের উল্টো দিকে বা জাকারিয়া স্ট্রিটের উপরে কিন্তু শুধু খাওয়া দাওয়া নয়, এখানে প্রচুর জামা কাপড়ও পাওয়া যায় এবং প্রচুর ঈদের কেনাকাটাও হয়। ইফতারির অন্যতম প্রধান খাবার একটা কিন্তু ফ্রুট একটু ট্রাই করা যাক। তো জাকারিয়া স্ট্রিট থেকে নিলাম এক বাটি ফল। যদিও কাটা ফল খাওয়ার আমি কখনোই পক্ষপাতী নই, জাস্ট আপনাদের সাথে তুলে ধরার উদ্দেশ্যে নিয়েছি। আর এই সোলার বাটি সেটারও পক্ষপাতী আমি নই। তো যাই হোক, আগে খাওয়া। 30 টাকা নিয়েছে এক বাটি ফলের দাম। প্রথমে শুরু করছি পেঁপে দিয়ে। আর এখানে এসে দেখতে পাচ্ছি ভাজাভুজি আছে। এখানে প্রচুর ভাজাভুজি পাওয়া যায় তো বটেই। আর এটা কি ভাজা হচ্ছে? এটা বড়া। কত করে পিস এটা? 10 টাকা। আর ওটা কি ডালের বড়া নাকি? ওটা বিউলির ডালের বড়া। দুবর্ষ গরম বিউলির ডালের বড়া খেতে বেশ ভালো, 10 টাকা করে নিচ্ছে। বেশ মুচমুচে, বেশ ভালো খেতে। আর এটা ডালের বড়া, তাতে ডাল আছে, কারি পাতা আছে, পেঁয়াজ আছে। মুচমুচে খেতে বেশ ভালো খেতে। তো হচ্ছে প্রচুর ব্রেডের দোকান আছে, রুটির দোকান আছে। রুটির দোকানে বিভিন্ন রকম নতুন নতুন দেখতে পাচ্ছি। এবার একটু ভাইদের কাছে জেনে নেই, এইটার নামটা কি বলছিল একটু বলো। এটা শ্রীমাল আছে। শ্রীমাল, এটা 3 রকম আছে দেখতে। 3 রকম আছে, হ্যাঁ। তিনটেই একই জিনিস, কিন্তু একই জিনিস, কোয়ালিটিটা আলাদা আলাদা। কোয়ালিটিটা আলাদা। 120, আচ্ছা 100, আচ্ছা 80। আচ্ছা, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, স্পেশালি ড্রাই ফ্রুট যেখানে বেশি আছে। জি জি ঠিক ঠিক। নান, ওটা নান। আচ্ছা নান, এটা বাকার খানি। এটা মিঠা নান, এটা শাহী বাগার খানি। আচ্ছা, স্পেশাল মে এগুলো হচ্ছে পাটনা থেকে এসেছে নাকি? পাটনা আছে তো। আর এগুলো এটা পাটনা, এগুলো পাটনা। এটা নওয়াদা, নওয়াদা, এটা দিল্লি। ওরে সাব্বাস, বিভিন্ন জায়গা থেকে তোমাদের এখানে আসে। একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে দই বড়া। দই বড়া কত করে? দই বড়া 30 টাকা। আর বড় হলে পরে? আচ্ছা 30, 80, 50। আচ্ছা, ছোট আর বড় এগুলোর মধ্যে পার্থক্য কি আছে? এটা মাছ ডাল আছে, আচ্ছা মাসকালা, চানা ডাল আছে। চানা ডাল আছে। সব দুই রকম ডাল দিয়ে, 2 রকম হলে কি দাম একই হবে? দাম একই হবে। রুই মাছ কত করে কিলো বললেন? 440 টাকা কিলো। 440 টাকা কিলো দেখতে পাচ্ছি রুই মাছ। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো হচ্ছে, যে শুকনো লঙ্কার গুঁড়ো আছে দিয়ে মাখিয়ে তারপরে ছাকা তেলে ফ্রাই হচ্ছে। কিন্তু তেলের কালারটা কিন্তু ডেঞ্জার হয়ে আছে, এই জন্য আমি এটা খাওয়ার রিস্ক পাচ্ছি না। কিন্তু অনেকেই খাচ্ছেন, বেশ ভালোই হবে আশা রাখি। দিল্লি সিক্সে কন্টিনিউয়াসলি এরকম চিকেন ফ্রাই হচ্ছে আর কাট হয়ে চলেছে। দিল্লি সিক্সে এসেই দেখতে পাচ্ছি প্রচুর চিকেনের আইটেমগুলো তৈরি হচ্ছে। এখনও ইফতারি শুরু হয়নি, তাই তার আগে একদম শেষ পর্বের প্রস্তুতি হচ্ছে। দিল্লি সিক্সের একদম সামনে দেখতে পাচ্ছি প্রচুর চিকেন ফ্রাই তৈরি হচ্ছে। আর চিকেন ফ্রাইড এখানকার খুবই পপুলার। তাছাড়া এখানে চিকেন দেখুন কাবাব আইটেম প্রচুর আছে। আর এই দিল্লি সিক্সে কিন্তু 12 মাসেই আপনারা চাইলে পেতে পারেন, এমন নয় যে এটা রমজান মাসেই পাওয়া যায়। 12 মাসে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আর ইফতারির সময় তো কোনো কথাই নেই। সামনেই আছে দিল্লির বিখ্যাত সেই চিকেন চেঙ্গেজি, যে বাটার চিকেন একদম রেডি হচ্ছে একদম। পলাশ দা, তোমার এখানে এসে কেমন লাগছে বলো জাকারিয়া স্ট্রিটে? না, খুবই ভালো লাগছে। এর আগে এসছো তো? অনেক আগে একবার এসেছিলাম। মাঝে আসো? মাঝে আসা এবার কি শখেই চলে আসলে? একটু পাশে একটু কাজ ছিল, ও
তো কাজ মেটানোর পর মনে হলো চলো একবার একটু ঘুমিয়ে যাই। হয়ে যায়। আর এটা যিনি হচ্ছে মাটন নিহারি, মটন নিহারি। তো মাটন নিহারি টেস্ট করে একটু বলো কেমন হয়েছে এখানকার মাটন নিহারি, দিল্লি সিক্সের মাটন নিহারি। বেশ ভালো। তো দিল্লি সিক্সের সাথে বসে পড়েছে, কিন্তু শুরুতে বললো 2 পিস রুমালি রুটি চেয়েছিলাম, ওনারা ঠান্ডা দিয়েছে আর পার্সেলের মতো করে দিয়েছে, যদিও বসে খাওয়া বলেছিলাম, হয়তো কনফিউজ হয়ে গেছে। আর সাথে আছে আফগানি চিকেন, আর টেস্ট করার পালা, কিন্তু এখানে সব কটা পার্সেলের মতো দিয়েছে বলে আমাদের প্যাকগুলো খুলতে হচ্ছে। তো রুমালি রুটি নিয়েছি, রুমালিটা নরম কিন্তু একদম ঠান্ডা, সাথে আফগানি চিকেনের গ্রেভি। এটা দুরকমভাবে পাওয়া যায়, স্টার্টার হিসেবেও পাওয়া যাচ্ছে, সঙ্গে আছে আপনি চাইলে গ্রেভিতেও পেতে পারেন। তো রুমালি রুটির সাথে গ্রেভি হিসেবে বেস্ট, এটা মেন কোর্সের আইটেম। চিকেনগুলো কিন্তু সব পুরো রোস্ট করা আর পুরো ক্রিম দেওয়া আছে, জবরদস্ত খেতে। চিকেনটা একদম ফ্লেভারফুল, বাটারি ফ্লেভার, এবং রোস্টেড হয়েছে, একবার খেলে বাটা মন প্রাণ খুশি হয়ে যাবে। মানে যারা ফুডি তারা দিল্লি সিক্সের এই আইটেমটা খেতেই পারেন। দিল্লি সিক্সের এটা অন্যতম বেস্ট আইটেম, জবরদস্ত চিকেন দিল্লি সিক্সের। চাটনিও ওকে। এখানে আসলে প্রচুর আইটেম আছে, আপনি স্টার্টার আইটেমও ট্রাই করতে পারেন। যারা একটু গ্রেভি আইটেম চান তাদের কিন্তু এটা বেশ ভালোই লাগবে। ইফতারির টাইমে সবাই এখন ইফতারি করছে। এইবার পুরি হচ্ছে ফ্রাই হয়ে, বিরাট বড় পুরি, ওরে বাপরে বাপ। হালুয়া পুরির যে পুরিটা দেখুন কত বড় পুরি, ওরে बाप रे बाप। एक पूरी का वजन कितना होता है? इसका वजन 1 केजी से ज्यादा होता है ना। पूरे बाप फुले ढोल हो গেছে। বাহ বাহ, আরামসে। এবার চলে আসলাম হালুয়া পুরির দোকানে, যেখানে দেখুন এরকম হালুয়া বিক্রি হচ্ছে। ওর 10 দেখতে পাচ্ছি হালুয়া পুরি, আর এখানে দেখুন একটা পুরো বড় ট্রেতে হালুয়া রাখা আছে, আর সেখানে ড্রাই ফ্রুটস প্রচুর রাখা আছে হালুয়ার উপর করে। আর এখানে আছে হচ্ছে পুরিগুলোর সাইজ এখানে অনেক বড় বড় হয়। তো হালুয়া পুরি নিয়ে নিয়েছি, একদম দেখুন ছাকা তেলে ফ্রাই করা। এগুলো এক একটা বেশ বড় সড়ো হয়, একটা ওজন প্রায় 1-1.5 কিলো 2 কিলো হয়ে যেতে পারে। 2 কিলো তো মনে হয় চোখ বুঝে হয়। আর সেখানে সুজির হালুয়া, আর উপর দিয়ে নারকেল প্লাস বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস প্লাস মাখানা তো দেওয়া আছেই, বেশ গরম। হালুয়াটা বেশ টেস্টি, পুরিতে প্রচুর তেল, টেস্ট লেভেল পারফেক্ট, খেতে খারাপ না, ভালো। ড্রাই ফ্রুট আছে সাথে, খেতে ভালো, তেল চুপচুপে, এই ব্যাপারটাই শুধু রইল, কিন্তু খেতে মজাদার।